আব্বাজি আমার এটা হলো শাবান মাস, এই শাবান মাসের 15 তারিখে হলো শবে বারাত। কি রাত? শবে বারাত। জানি শবে বারাত নাম শুনেছেন? এই শবে বারাতের রাত্রি এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি চলে আসতেছে বাবা। এই রাত্রি বেলা এই শবে বারাতের রাত্রি পুনরায় শাবান, এই শবে বারাতের রাত্রিটা এত উন্নত রাত্রি, এত ফজিলতপূর্ণ রাত্রি বাবা। কোন নবীর আমরা উম্মত, কোন নবীকে আমরা ভালোবাসবো, কোন নবীর আমরা উম্মত বাবা। ওই 15ই শাবান শবে বারাতের রাত্রিতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে যেন রাত্রি বেলাতে তিনি ঘুম থেকে যখন জাগ্রত হয়েছিল, প্রতিদিনে প্রতি রাত্রির নেই এইবার ছাড়ো তিনি ঘুম থেকে জাগ্রত হয়েছে, কিন্তু পাশে আমার নবীকে তিনি পেলেন না। নবীকে তিনি পেলেন না। আব্বাজি আমার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করেছেন, হয়তো আমার নবীজি অন্যান্য স্ত্রীর কাছে গেছে। এ বাবাজি শোনা মানে কাবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমি রাত্রি বেলাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার নবীকে পেলাম না। আমার নবী কোথায় গিয়েছেন, কোথায় গিয়েছে? আমার নবীজিকে আপনার খোঁজাখুঁজি করতেছি, এমন করে করে মদিনার সরজমিনে প্রতিটা জায়গাতে আমার নবীকে আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি করার পরে বাবা হঠাৎ করে আয়েশা কোথাও যখন পেল না, এমন তো অবস্থাতে মদিনার সরজমিনে জান্নাতুল বাকিতে চলে গেছে। আরে আব্বাজি আমার জান্নাতুল বাকি ওই জায়গা, যেই জায়গা থেকে সোনার মদিনা আমার নবী পাক যেখানে শুয়ে আছেন, ওই সোনার মদিনার গুম্বাদে খাজরা স্পষ্ট দেখতে পাওয়া যায়। আমার নবী বলেন, যে ব্যক্তি হে বাবাজি আমার ইমানে হালাতে জান্নাতুল বাকিতে ইন্তেকাল করে দাফন হয়ে গেল, ওই নবী আবার ওই ব্যক্তির শাফাত আমার নবীজি করবে। এই জান্নাতুল বাকিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গিয়েছেন, দেখছেন আমার নবী পাক ওই জান্নাতুল বাকিতে দোয়া করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি যেটা হচ্ছে কবরস্থান, যেটা কি মদিনার কবরস্থান আমরা শুনেছি নাম হয়তো, বা এই যে কিছুদিন পূর্বে হায়দ্রাবাদের একটা কাফেলা গিয়েছিল হজ করতে। হজ করতে যাওয়ার পর পুরো বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই বাসটা আগুন ধরে সবাই ইন্তেকাল করে যায়। কথা বুঝতে পারলেন? ইন্তেকাল করে যায়। তো তাদের সবাইকে দাফন করা হয়েছিল জান্নাতুল বাকিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা রওজা মুবারক থেকে কিঞ্চিত পরিমাণ দূর। এই জান্নাতুল বাকি থেকে যারা ইন্তেকাল করে ওখানে কবরস্থ হয়ে আছে, তাদের কিসমত এত সুন্দর, মনে হবে তারা কবর থেকে যেন নবীর সোনার মদিনা রওজা দেখতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। রওজা দেখতেছেন। আচ্ছা, আমরা নবীর রওজা দেখতে চাই কি চাই না? কথা বলুন না। কারা কারা দেখতে চাই? দুই হাত তুলে বলি তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা দেখতে চাই? জোরে বলুন দেখতে চাই। সবাই দেখতে চায়, কিন্তু বলতে কেউ চায় না না গো। সবাই আমরা দেখতে চাই। আর শুধু তাই নয়, সোনার মদিনায় যারা যারা গিয়েছেন শুধু ভিসার জন্য চলে আসতে হয় তাই। সোনার মদিনা এমন একটি জায়গা যেখান থেকে আসতে আর মন চাই না। চাই কি? আর চাই না। যদি আপনাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনোদিন করায় যাবেন, এত সুন্দর জায়গা সোনার মদিনা এমনি এমনি বলে না। একজন আসার পরে আমার মহল্লাতে হজ করে এসেছে, আমি তাকে তার অবস্থা জিজ্ঞাসা করছি, তো বলছেন কি বলবো মৌলভী সাহেব, সোনার মদিনা তো সত্যি সোনারই মদিনা, আসতে মন চায় না।
বুঝতে পারলেন না? সোনার মদিনা, সত্যি সোনার মদিনা আসতে আর মন চায় না। তাই কবি কি বলছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন। জালিম মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো সিরাজ মুনির কাছে ডাক দাও না, ও গো সিরাজ মুনির কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। হে বাবাজি আমার, আমার নবী পাক আলাইহিস সালাম তিনি আপনার যেন জান্নাতুল বাকিতে যেখানে সাহাবায়ে কেরামদের কবর মুবারক রয়েছে, ওইখানে আবার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন দুই হাত তুলে দোয়া করতেছে। আব্বাজি আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জান্নাতুল বাকিতে যখন আমার নবীকে খোঁজন করতে করতে যেন পৌঁছালো, আমার আয়েশা তিনি যেন দেখতেছেন আমার নবীজি দোয়া করতেছেন কবরবাসীদের জন্য। এমন তো অবস্থাতে আমার আয়েশা আমার নবী পাকের পিছনে যেন দাঁড়িয়ে গিয়েছেন। হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন তো অবস্থাতে যখন দোয়া করতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে যখন দাঁড়িয়ে আছে, এমন তো অবস্থাতে হযরতে আয়েশা তিনি যেন একটি আওয়াজ শুনতে পেয়েছে। কোন আওয়াজ? কি আওয়াজ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন শুনতে পেয়েছেন আমার নবী পাককে কে যেন সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আয়েশা নবী দোয়া করছেন আর নবীর পিছনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে আছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে একটা আওয়াজ পৌঁছালো। কি আওয়াজ? নবীকে কে যেন সালাম দিচ্ছে।
কে যেন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডানে তাকালেন, কাউকে পেলেন না, তিনি বামে তাকালেন, কাউকে পেলেন না, তিনি পিছনে তাকালেন, যেন কাউকে দেখতে পেল না। যখন সামনে তাকিয়েছে, সামনে আবার নবী পাক দোয়া করতেছে। চতুর্দিকে তাকানোর পরই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাউকে যেন দেখতে পেলেন না। কে যেন আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়েছে। হযরত আয়েশা আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু তিনি ওই জায়গাতে কাউকে দেখতে পেল না। ওরে আমার দরদি, আমার নবী পাক যখন দোয়া শেষ করেছে, এমন তো অবস্থাতে আমার নবী পাক যখন আয়েশাকে দেখতে পেল, আমার নবী জিজ্ঞাসা করতেছেন, এ আয়েশা, এখানে তুমি কি করতেছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি, আপনাকে যখন আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি যখন পেলাম না, আমি আয়েশা, আমি চিন্তিত হয়ে গিয়েছি। আপনি হয়তো আমার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? আপনি কি আমার প্রতি রাগ করেছেন নবীজি? আপনি হয়তো আমার উপরে নারাজ হয়েছেন, আমি এটা মনে করেছি। আর আমি আপনাকে সারা মদিনা খোঁজাখুঁজি করার পরে এই জান্নাতুল বাকিতে আপনাকে পেয়ে গেছি। তখন আমার নবী বলতেছি, আয়েশা, তুমি কি জানো না আজকের রাত্রিটা এমন একটি ফজিলতপূর্ণ রাত্রি? আজকের রাত্রিটা হলো শাবান মাসের 15 তারিখের রাত্রি। এই রাত্রি বেলা, এই রাত্রিটাকে বলা হয় শাবে বারাত। এই রাত্রি বেলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার অবস্থান থেকে তিনার রহমতের দৃষ্টি প্রথম আসমানের দিকে নজুল করেন, আর সারা জমিনের মানুষের আহ্বান, সবার দোয়া আল্লাহ পাক কবুল করে। কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? কে আছো আমি আল্লাহর কাছে তওবা পাঠ করো? এই শাবে বারাতের রাত যাই দোয়া করি না কেন, যে যাই দোয়া আল্লাহর কাছে করুক না কেন, আমার আল্লাহ প্রত্যেকটি জায়েজ দোয়া আল্লাহ কবুল করে নেয়। নারে তাকবীর, নারে সালাত। মাসলাকে আলা হযরত পঞ্চানপুর দারুল ফুরকান মাদ্রাসা জিন্দাবাদ, জালসা কমিটি জিন্দাবাদ। আয়েশা, এই রাত্রিটা এমন একটি রাত, যে রাত্রিতে আল্লাহ তিনার রহমতের দৃষ্টি অবলম্বন করেন, রহমতের দৃষ্টিপাত করেন প্রথম আসমানে। এত নিকটে তিনার রহমতের দৃষ্টি আসেন, ওইখান থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ করতে থাকেন, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? কে আছো আমি আল্লাহর কাছে তওবা করো? কে আছো আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার, তো সেই রাত্রি বেলাতে আমরা আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে না নাই? অনেক কিছু চাওয়ার আছে। আমরা কেউ হালাল রুজি চাইবো, কেউ ইমানের হেফাজত চাইবো, কেউ নবীকে চাইবো। আবার এমনও যুবক আছে, যদি কাউকে ভালোবাসে দোয়া করে বলবে, আল্লাহ তার সঙ্গে তুমি আমার বিয়েটা ঠিক করে দাও নাকি গো। চাওয়ার কোনো শেষ নাই। আমি তার জন্য প্রথমেই বলেছি, প্রত্যেকটা জায়েজ তামান্না, জায়েজ চাওয়া আল্লাহ পাক পূরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এমন কথা বলেছি, আমার নবী পাক তিনি বলতেছেন, আয়েশা, এত সুন্দর রাত্রিতে, যেই রাত্রিটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের
জন্য অফার দিয়েছেন আমি নবী ওই রাত্রি বেলাতে আমার উম্মতের বকশিশ আমি আল্লাহর কাছে চাইবো না, এটা হতে পারে না। আমার উম্মতকে আমি নবীজি আল্লাহর কাছে বকশিশ করিয়ে নিয়েছি। ও আয়েশা, এই জান্নাতুল বাকিতে আমার উম্মতে অনেক জান্নাতুল বাকিতে শুয়ে আছে, এই কবরস্থানে আমার অনেক উম্মত শুয়ে আছে আয়েশা। আমি এই রাত্রি বেলাটা এত সুন্দর রাত্রিটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেব, আমি আরাম করে কাটিয়ে দেব আয়েশা, এটা কখনো হতে পারে না। আমি নবীজি এত সুন্দর রাত্রিতে আমার কবরবাসীর জন্য আর আমি আমার উম্মতের মাগফিরাতের আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর কাছে সেই 15 তারিখের রাত্রিতে এই টাকাটা একটা ওই নলবাটার একটা মেয়ে ছিলেন, নলবাটার একটা মেয়ে দিয়েছে 500 টাকা, দোয়া চেয়েছে। ওর মেয়ে মারা গিয়েছে, মেয়ে মারা গিয়েছে তার জন্য দিয়েছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়াটা করে দেন। আচ্ছা বেশ, আর এইটা 2000 টাকা আছে, আর 3000 টাকা দিয়ে সকালে 5000 পুজিয়ে দিয়ে দিব। আপনি এটা আমার আমি আবুল কাসেম আবুল আলহাজ আবুল কাসেম সাহেব, সুবহানাল্লাহ। এই দেখেন নবীর রওজা দেখে আসা মানুষ, এখন 2000 সকালে 3000 দিয়ে 5000 পুজিয়ে দেবেন। মেয়েটার নাম আচ্ছা, মেয়ের নামে, ওনার নামে, ওনার বাবা মা সকলের জন্যই দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করুক। বাবা মা, স্ত্রী মারা গিয়েছে, স্ত্রীও মারা গিয়েছেন। আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। অসুখ মানুষ আচ্ছা যাই হোক, আল্লাহ শিফা দান করুক, চলে যাবে। দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনাদের দানকে কবুল করুক, এই দানের সঠিক জাযা, সঠিক পরিণাম যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের আমল নামায় পৌঁছে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি আমার, তো নবী পাক আমার বলছেন, ইয়া আয়েশা, আমি এই রাত্রিতে আরাম করে করে কাটিয়ে দেব, এটা কি করে হতে পারে? আমার আল্লাহ এই রাত্রিতে এত অফার দিয়েছেন, এত সুন্দর, এই অফারটা আমাদের সকলকে গ্রহণ করা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। যে রাত্রিটা কোন রাত? শাবান মাসের 15 তারিখের রাত। আজ হচ্ছে শাবান মাসের 1 তারিখ। কয় তারিখ বললাম? 1 তারিখ। মাগরিব পর 2 তারিখ হলো, যেহেতু আরবি ক্যালেন্ডারে ডেট পরিবর্তন হয় মাগরিবের নামাজের পর। কথা বুঝতে পেরেছেন? তো ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবরা হয়তো মসজিদে জুম্মায় আলোচনা রাখবেন, এবং এই মাদ্রাসার শিক্ষকদেরকে জিজ্ঞাসা করবেন যে 15 তারিখের রাত্রিটা কবে হবে, 1 সপ্তাহ পরে এসে জিজ্ঞেস করবেন। আমি বলবো সেই রাত্রিটা আপনারা অবহেলায় কাটিয়ে দেবেন না। যেই নবী উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন, নবী আমার আরাম না করে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে কি করেনি? জোরে বলুন, দোয়া করেছে। এবং শুধু তাই নয়, আমার নবী পাক গোরস্থানে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করেছেন। আজকে অনেক মানুষ বলে না কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা বিদআত, এগুলো বলে কি বলে না? বলে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তিনি কবরস্থানে গিয়ে দোয়া করেছেন। আব্বা যে আমার শুধু তাই নয় বাবা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার জিজ্ঞাসা করতেছেন, ওগো নবী আপনি বেয়াদবি নেবেন না, আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই গো নবীজি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করব বলেছে, আমার নবী পাক জিজ্ঞাসা করতেছেন, আয়েশা তুমি কি জিজ্ঞাসা করবে? আমি নবীকে তুমি বলো। এমন তো অবস্থাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবীজি আপনি যখন দোয়া করতেছিলেন গো নবী, আমি আপনার পিছনে দাঁড়িয়েছিলাম, আমি যেন দেখতে পেয়ে, আমি যেন শুনতে পেলাম কোথাও থেকে আপনার উপরে যেন একজন দরুদ পড়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ?
দরুদ পড়েছে গো নবীজি। আমি ডানে তাকালাম কাউকে পেলাম না, আমি বামে তাকালাম আমি কাউকে পেলাম না, আমি পেছনে তাকিয়েছে কাউকে পেলাম না, আমি চতুর্দিকে আমি যেন দৃষ্টিপাত করেছি গো নবী, আমি কাউকে দেখতে পাই না। ও গো নবীজি, আমি জানতে চাই আপনাকে রাত্রি বেলাতে কে সালাম দিয়েছে, আপনার প্রতি কে দরুদ পড়েছে? তখন আমার নবী বলেন, হে আয়েশা, আমি নবীর প্রতি দরুদ শুধু কে মানুষ পড়ে না, না না, আমার প্রতি দরুদ শুধু কে জিন ইনসান পড়ে না, না না, আমার প্রতি দরুদ শুধু কে গাছপালা পড়ে আয়েশা, না না না, আমার প্রতি দরুদ আসমান পড়ে, আমার প্রতি দরুদ জামিন পড়ে, আমার প্রতি দরুদ আশরাফুল মাখলুকাত পড়ে, আমার প্রতি দরুদ ফেরেশতা মণ্ডলী পড়ে। ওগো আমার আয়েশা, আমি নবীর প্রতি সারা মাখলুকাত দরুদ পড়ে, এমন কি আমি নবী আমার প্রতি আমাকে ভালোবেসে আমার প্রতি দরুদ স্বয়ং রব্বুল আলামিন পড়ে। ওরে আমার বাবাজি, আমরা আছি অনেকে বলি নবীর প্রতি দরুদ পড়া বেদাত, নবীর প্রতি দরুদ পড়া যাবে না, শুধু দরুদে ইব্রাহিম পড়তে হবে। কিন্তু বলে না বাবা না, নবীর প্রতি দরুদ কেন পড়বো না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বান্দাগণ, তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ স্বয়ং রব্বুল আলামিন পড়ে। আর শুধু আল্লাহ নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা পড়েছেন এবং ইমানদারদেরকে পড়ার আদেশও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি দরুদ পড়া হলো স্বয়ং আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? জোরে বলুন না। তো আমরা নবীর প্রতি দরুদ পড়ি কি পড়ি না? এই নবীর প্রতি দরুদ আমরা কেন পড়বো না? কারণ নবীর প্রতি দরুদ আমরা যারা পড়ি, যদি রাসূল আমার এই দরুদ পড়াকে কবুল করে নেয়, তো আমার নবী পাক কবরে উপস্থিত হবেন, হাসর মিজান পুলসিরাতে উপস্থিত হয়ে আপনাকে হাতে ধরে টেনে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দরুদ আমরা পড়ি। এই দেখুন সুবহানাল্লাহ, হাফিজুল শেখ 2000, আজিজুল শেখ 500, তারপরে রাফিকুল ইসলাম 500, সুমন শেখ 200, তারপরে মানোয়ার শেখ 100, হানিফ শেখ 100, আজিম শেখ 100, লালন শেখ 100, রহিদুল শেখ 100, তারপরে কি নিরাশ, সুবহানাল্লাহ, নিরাশ শেখ 50 কেন গো? সবাই যখন 100 দিয়েছে ও কেন 100 দিল না? যাই হোক, আল্লাহ কবুল করুক। নিরাজ শেখ 50, তারপরে মতি মিয়া 200, মাইদুল 100, মিন্টু 100, সেলিম 100, সাদের আলী 100, টোটালে 4350 টাকা এনারা কেরালা থেকে দান করেছেন। দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে, আমি দোয়া করব। তবে যারা আসবে, আরো যদি দু একটা আসে, আমি এখন কালেকশন করব না, আমার পরে যিনি আসবেন উনি কালেকশন করবেন, ওনার হাতে আপনারা দেবেন। তবে আমি পরিশেষে দোয়া করে যাব ইনশাআল্লাহ। তবে সকলের দানকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। কে? সালেমউদ্দিন 1000 টাকা বাবা মার জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ যেন তিনার বাবাকে জান্নাতের মেহমান বানাক, দানকে কবুল করুক। যে আশাতে যিনি হাতে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে, আমিন। দানের সঠিক বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দেন। তিনার বাবা মাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং নিজে দরুদ পড়েছেন, দরুদ পড়ার আদেশও করেছেন। তো আয়েশা, আমি নবীর প্রতি দরুদ শুধু জিন ইনসান মানুষ 18,000 মাখলুকাত পড়ে না, আমার প্রতি দরুদ স্বয়ং আল্লাহ পড়ে।
আরে যার প্রতি দরুদ আল্লাহ পড়ে, দুনিয়াতে তোমার মতো মোল্লা যদি বলে বেদাত, আর তুমি বেদাত বলে তুমি যদি নাই পড়ো, নবীর কি কোনো ক্ষতি হবে? জোরে বলুন, হবে কি? নবীর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, বরং তোমার ভাগ্য খারাপ, তোমার কিসমত খারাপ। বলে কেন? কারণ নবী আমার বলেছেন, সাহাবা শুক্রবারের দিন আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমি বলবো সেই দরুদটা কে পড়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেয়েছে দরুদটা কে পড়েছিল, শোনার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? কারা কারা শুনবেন না হাত তুলুন। এই দেখেন, এটা শুনবেন না। যাই হোক আলহামদুলিল্লাহ, যখন হাত তুলতে বলছি তখন হাত তুলছে না, যখন হাত তুলতে মানে নায়ের কথা বলছি তখন হাত তুলেছে। এবার কারা কারা শুনবেন হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। দাস্তান হাজী সাহেব 1000 টাকা করেছেন দান, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার জি মাশাদুল শেখ 500 টাকা। তো যাই হোক দান যখন দিতে শুরুই করেছেন তখন যাই হোক আমি অন্তত পক্ষে 1500 করে দিচ্ছেন। যাই হোক হ্যাঁ, দান যারা দিচ্ছেন আস্তে আস্তে আসবেন, 20 জন আপনার বেশি নয়, পাক পাঞ্জাতন 1000 টাকা করে যদি 5 জন দেন তাহলে একটু দোয়া করে দেব, দোয়া করে দিয়েই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। তবে একটা কি, যদি এখনই 5টা পুজে যায় এখনই একটু দোয়া করে দেব, বুঝতে পারলেন না? এখনই একটু দোয়া করে দেব, দান যখন দিতেই লেগেছেন 1000 টাকা করে যদি 5 জন ব্যক্তি দিয়ে দেন তাহলে আমি একটু ছোট্ট করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা আমার প্রতি শুক্রবারের দিন বেশি বেশি করে দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। শুক্রবারের দিন আমি নবীর প্রতি বেশি বেশি করে তোমরা দরুদ পড়বে। হে বাবাজি সোনা মানে কামার, আমরা নবীর উপরে যারা দরুদ পড়তে পারি না, যারা দরুদ পড়াকে বেদাত প্রমাণ করতে চায়, তাদের কিসমতটা খারাপ, তাদের ভাগ্যটা খারাপ, তারা দরুদ পড়তে পাবে না, তারা দরুদ পড়ে না। এই দরুদের ফজিলত এতটা, এই দরুদের বরকত এতটা। আরে দরুদ যদি আমার নবী কবুল করে নেয়, ইহ জগতেও বেড়া পার, পর জগতেও বেড়া পার। এই দরুদ আমার নবী পাক বলতেন, শুক্রবারের দিন আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে, কারণ আমি নবীজি ওই দরুদ আমার ফেরেশতা মণ্ডলীরা আমি নবীর কাছ পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মধু 2000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 1000 করে 2000 হয়ে গেল, আর 3000 হলে একটু ছোট্ট করে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। তো আমার রাসূল বলছেন শুক্রবারের দিন পড়বে দরুদ আমার প্রতি, আমার ফেরেশতা মণ্ডলীরা আমার কাছ পর্যন্ত দরুদ পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হাদিসটাকে কেন্দ্র করে কিছু মানুষ বলছে তাহলে ফেরেশতারা পৌঁছে দেয় দরুদ, তাহলে নবী হয়তো দরুদ শুনতে পায় না, বুঝলেন না? এরকম প্রশ্ন তোলে। আমি বলবো বোকা, নবী দরুদ শুনতে পাবে না? যেই নবী দুনিয়া থেকে লাউহে মাহফুজের তাকদীরের কলম চালানোর আওয়াজ দুনিয়া থেকে লাউহে মাহফুজে আমার আল্লাহ যখন তাকদীরের কলম চালিয়েছিলেন, সেই কলম চালানোর খসখসে আওয়াজ আমার নবী মায়ের গর্ভ থেকে শুনতে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতোর খসখসে আওয়াজ জান্নাতের শুনতে পেয়েছিল, আরে সেই নবীর প্রতি দরুদ আমরা যদি এই পঞ্চননপুর গ্রামে পড়ে বসে বসে পড়ি, সামান্য সোনার মদিনা থেকে দুনিয়া থেকে আমার নবী কি শুনতে পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? আরেকটি হাদিসে এসেছে যে যার ভালোবাসা নবীর প্রতি যত বেশি, নবী তার দরুদ স্বয়ং নিজের কানে শ্রবণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে শ্রবণ করে। হে বাবাজি সোনা মানে কামার, আমার নবী পাক আলাইহিস সালামের প্রতি বেশি বেশি করে দরুদ পড়বে, কারণ আমার নবীজি শুক্রবারের দিন স্বয়ং নিজেই ওই দরুদ শ্রবণ করে, ফেরেশতা মণ্ডলীরাও পৌঁছিয়ে দেয়। এইবার সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করতেছে, ওগো নবী আপনি ইন্তেকালের পরেও কি আপনার প্রতি দরুদ পড়ব? বলে কেন? কারণ নবী আমার হায়াতে থাকা অবস্থাতে বলেছিলেন আমার প্রতি তোমরা দরুদ শরীফ পাঠ করবে, কিন্তু আমার নবীজি ইন্তেকালের পরেও কি কবর থেকে ওই দরুদ শুনতে পাবে
পাবে। এমন তো অবস্থাতে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীজি আপনি ইন্তেকালের পরেও কি দরুদ পড়ব, তারপরেও কি আপনি শুনতে পাবেন? তখন আমার নবী বলেছিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসসালাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইরযাকুন। নিশ্চয় আমার আল্লাহ জমিনের জন্য নবীগণের শরীর মোবারক খাওয়াকে হারাম করেছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন, সুতরাং আল্লাহর নবীগণ জমিনের মধ্যে আপন আপন কবরে জিন্দা, ওয়া ইরযাকুন, এবং আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত জলসা কমিটি। আমার আল্লাহ জমিনের জন্য নবীগণের শরীর মোবারক খাওয়া হারাম করেছেন। মিশকাত শরীফের হাদিস, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, নবী আমার নিজের জুবানে বর্ণনা করছেন। সুতরাং আল্লাহর নবী সবাই জিন্দা, ওয়া ইরযাকুন, তারা আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকে কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যেখানে বলছেন সমস্ত নবী জিন্দা, আজকে কিছু মানুষ বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, দরুদ পড়লে কাজ নাই। বলছে কি বলছে না? দরুদ পড়লে কাজ নাই। আরে তারা কপাল ফাটা, তারা দরুদকে বলে বেদাত, নবীকে বলে মরে মাটির সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, আবার তারা যুক্তি এমনও পেশ করে যে হুজুর আল্লাহর নবী যদি দুনিয়া কবরের মধ্যে থেকে রুজি পাবে, তো দুনিয়াতে আমরা খাই, খেলে তো আমরা পায়খানা প্রস্রাব করি, তো জান্নাতে আল্লাহর রুজি খায়, তো তারা কি পায়খানা প্রস্রাব করে না? বুঝলেন? জান্নাতে তারা কি পায়খানা প্রস্রাব করে না? আসলে খোদা জব দিন লেতা হে তো আকল ভি ছিন লেতা হে। আল্লাহ যখন ধর্ম কারো কাছ থেকে দিন কেড়ে নেয়, তো তার ব্রেন বুদ্ধিও আল্লাহ কেড়ে নেয়। বুঝতে পারলেন না? তার ব্রেন বুদ্ধিও আল্লাহ কেড়ে নেয়। আমি আপনাদেরকে বলি, যখন দুনিয়াতে নবীগণ, দুনিয়াতে ওলিগণ থাকেন, আল্লাহ তিনাদেরকে যথেষ্ট পাওয়ার দিয়েছেন। নবীর পাওয়ারদেরকে বলা হয় মুজিজা, ওলিগণের পাওয়ারদেরকে বলা হয় কারামাত। দুনিয়াতে হায়াতে থাকতে তিনাদের যে ক্ষমতা থাকে, ইন্তেকালের পর কবরে তাদের পাওয়ারটা আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনারা খাবার আহার ভক্ষণ করেন, কিন্তু তিনারা পায়খানা প্রস্রাব করেন না। এটা হচ্ছেন তিনাদের মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি মুজিজা? এটা তুমি বুঝবে না। আল্লাহ গিয়ে, আল্লাহর কাছে নবী আমার গিয়ে লামাকায় দিদার করলেন। তারা বলছে হুজুর আল্লাহ যদি নিরাকারী হবে, তাহলে আমার নবী আল্লাহকে দেখলো কিভাবে? ঠিক কি না? আজকে আমাদেরকে দেখার জন্য আমাদের গায়ের কালার হয়তো কারো সাদা, কারো কালো, কারো নীল। আমাদের গায়ের একটা আকার আছে, আছে না নাই? কথা বলেন না? কেউ কালো, কেউ ফর্সা, কেউ লাল, কেউ শ্যামাবরণ, আছে না নাই? কিন্তু আল্লাহ কিন্তু এই সব আকার থেকে পাক। আল্লাহ হচ্ছে নিরাকার। আল্লাহ কি? জোরে বলুন, আল্লাহ কি? নিরাকার। তখন তারা প্রশ্ন করছে হুজুর আল্লাহকে তাহলে নবী দেখলো কিভাবে? আর কি দেখলো আল্লাহ যদি নিরাকার হয়? ওরে পাগল, আল্লাহর জাতি নূরে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন, তো আমার নবীকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, যখন আমার নবী হাকিকি অবস্থা নূরে, যখন আমার নবী লামাকায় গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহ নবীকে কিভাবে দেখলো, আল্লাহ নবীকে কিভাবে দেখা দিলেন, নবী আল্লাহকে কিভাবে দেখলো, এটা আল্লাহ আর আল্লাহর রাসূলই জানেন। আমরা এর মধ্যে ইন্টারফেয়ার করতে গেলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আমরা যদি ওর মধ্যে ইন্টারফেয়ার করতে যাই, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। বলে কেন? কারণ আল্লাহর কুদরত আর রাসূলের মুজিজা বোঝার মতো সাধারণ মানুষের কোনো ক্ষমতা আছে? বলুন, ক্ষমতা আছে? সাধারণ একটা এক্সাম্পল দিই। ধরুন দুনিয়া থেকে আমার রাসূল চন্দ্রকে দুই ভাগ করেছে। করেছে কি করেনি?
চন্দ্রকে দুই ভাগ করে দিয়েছেন। আমরা সকলেই জানি এই মোবাইলটাকে যদি কাটতে হয় তাহলে হয় তলোয়ার বা কোনো অস্ত্র বা কোনো কিছু এর মধ্যে ঠেকতে হবে, ঠিক কিনা? আপনার এই হাতটাকে কাটতে হলে কোনো তলোয়ার বা হেসো বা কোনো কিছু অস্ত্র এটাতে ঠেকতে হবে কি হবে না? এখন আপনি ভাবছেন আল্লাহ যদি নিরাকারী হয়, রসুল দেখলো কি? এটা আপনার মাইন্ড বলছে। তো সেই মাইন্ডকে আমি যদি প্রশ্ন করি, তুমি যদি এখন এটা বলো যে না, রসুল চাঁদকে দুই টুকরো করেছে, তোমার চিন্তা কি যে আঙ্গুল থেকে কিছু কি বেরিয়ে গিয়েছিল, তলোয়ার বা অস্ত্র বা কিছু, যে চাঁদ দুই ভাগ হয়ে গেছে? যেহেতু আমরা সকলের মাইন্ড কি যে কাটতে হলে হয় তলোয়ার লাগবে বা হেসো লাগবে বা কোদাল, কিছু তো লাগবে কি না? কিছু লাগবে। তাহলে চাঁদ নবীর আঙ্গুলের ইশারায় দু টুকরো হয়ে গেল, তাহলে তোমার জ্ঞান অনুযায়ী তো তাহলে এটা হতে হবে যে নবীর হাত দিয়ে তলোয়ার বেরিয়ে যাবে, তাই না? তোমার জ্ঞান অনুযায়ী তো এটা হতে হবে যে নবীর আঙ্গুলের আগা দিয়ে হয়তো কোনো অস্ত্র বা কোনো তলোয়ার বেরিয়ে গিয়েছিল, কি যায়নি? তাহলে নবী কি করে আঙ্গুলের ইশারা দিয়ে দুই টুকরো করলো? তো এটা হচ্ছে রাসূলের মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি মুজিজা? আর যখন বলে দেবে এটা মুজিজা, আল্লাহর প্রদত্ত ক্ষমতায় রাসূল এটা করেছেন, তো এই মুজিজার উপরে কিন্তু আর কোনো প্রশ্ন চলবে কি? জোরে বলুন, চলবে? চলবে না। আল্লাহ এই যে বিনা খুঁটিতে আসমানকে ঝুলিয়ে রেখেছে, এখন আপনি যদি বলেন এই যে চট ঝুলিয়ে রেখেছে, আমাদের দড়ি লেগেছে, খুঁটি লেগেছে, খুঁটি ছাড়া তো ঝুলবে না, তাহলে আসমান কি করে ঝুলে আছে? আমি বলবো পাগলা, এটা তো আল্লাহর কুদরত। যখন আমি এটা বলে দেবো আর কোনো প্রশ্ন চলবে? এ বলুন, চলবে কি? তো চাঁদের দুই টুকরো করা রাসূলের মুজিজা যখন বলে দেব আর কোনো প্রশ্ন চলবে না। তো আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন কিভাবে, এটা আল্লাহর রাসূল জানেন। আর আল্লাহ তিনাকে কিভাবে দেখা দিয়েছেন এটা আল্লাহ জানেন। দুজনে দেখা করেছেন সশরীরে আমার নবী, দুনিয়াতে এসে বলেছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে। হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আমার নবী পাক মেরাজ থেকে ফিরে আসার পরই যখন তিনি মেরাজের ঘটনা বর্ণনা করতেছে, এমন তো অবস্থাতেই আপনার হযরতে সমস্ত সাহাবায়ে কেরামের সঙ্গে যখন বর্ণনা করতেছে, সাহাবায়ে কেরামেরা যারা আমার নবীর উপরে ঈমান নিয়ে এসেছিল তারা বিশ্বাস করেছে, আর যারা আপনার কাফের ছিল তারা বিশ্বাস করে নাই। আর বিশ্বাস না করার কারণে আবু জাহেলের কানে যখন এই কথা পৌঁছালো, তখন আবু জাহেল বলা বলে করতেছে, দেখো 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 মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলছে যে নাকি 7 আসমান পাড়ি দিয়েছি, আল্লাহর সঙ্গে নাকি দিদার করেছে। এমন তো অবস্থাতেই আবু জাহেল চলতে 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 আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। হযরতে আবু বকরকে আবু জাহেল বলতেছেন, আবু বকর কোন মুহাম্মদকে তোমরা নবী বলে মেনেছো? ওই মুহাম্মাদের মাথা ঠিক নাই, ওই মুহাম্মাদের মাথা পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা বকতেছি, বলছে নাকি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিল, 7ম আসমান পাড়ি দিয়েছে, আল্লাহর সঙ্গে নাকি দিদার করেছে। ওগো আবু বকর, এটা কি মানা যায়? তখন আবু বকর বলতেছে, ও আবু জাহেল, আপনি আমায় বলুন না, এই কথা কি আমার নবী নিজে বলেছে? জোরে হবে না সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করতেছে, আবু জাহেল, এই কথা কি আমার নবী নিজে বলেছে? তখন আবু জাহেল বলছে, আবু বকর, তোমার নবী এই কথা নিজেই বলেছে। তখন আবু বকর বলতেছে, এ আবু জাহেল, আমার নবীর জুবান দিয়ে যদি এই কথা বেরিয়ে থাকে, আমি আবু বকর কসম খোদা করে বলি, আমার নবী সত্য বলেছে। জি, এটা কে দিল? মিনারুলের স্ত্রী মারা গেছে, 1000 টাকা দিয়েছেন, দোয়া হবে ইনশাআল্লাহ। রফিকুলের মা একটা দিয়েছেন আর একটা ইসরাইল দিয়েছেন 1000, আর এই যে 2000, তাহলে কত হলো? আচ্ছা, যাই দুজনে মিলে 5000 হলো, আর এদিকে 1000, 4000। আর একজন যদি 1000 দেয় তবে ছোট করে একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আব্বাজি আমার একটু চট করে চলে আসুন, দোয়া করে দেব, যেহেতু সময় আমার হতে চলেছে।
সময়ও আমার চলে যেতে চলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখুন, শরীফুল ইসলাম পিতার জন্য দোয়া করতে বলেছেন। তাহলে 5টা হয়ে গেল নাকি গো? আর 5টা হলে দোয়া করব বলেছি। আর দোয়া হলো এমন একটি মাধ্যম, যেই দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন করে মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। দেয় কি দেয় না? কথা বলুন না আপনারা, জান্নাতি বানিয়ে দেয়। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? চাই। তাহলে জান্নাতে যদি যেতে চাই, দোয়া করব আমি ইনশাআল্লাহ। কিন্তু এই দোয়াতে আমরা ওসিলা বিশ্বাস করি, যে মাধ্যম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 10 জন সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো ওই 10 জন সাহাবীর ওসিলা নিয়ে যদি আমরা দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? করবে। তো 5টা হলো, তাহলে আর 5টা যদি হয়ে যায়, তো তাহলে ওই জান্নাতি সাহাবীর আশারায়ে মুবাশশারা যাকে বলছে, সেটার ওসিলা নিয়ে আমি দোয়া করে দেব, ইনশাআল্লাহ কবুল হবে। তো যাক, 5টা হলো, আর 5টা যদি 1000 টাকা করে আসে, তাহলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। তো একটু চট করে চলে আসুন। যদি এক একজনা করে না হয়, 500 করেও যদি হয়, তো যদি হয়ে যায় 5000, তাহলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী যদি এটা বলে থাকে সত্য বলেছে। আব্বাজি আমার, তাহলে আমার নবীর মুজিজা এটাকে আমরা বুঝতে পারবো না। যদি আমরা নবীর মুজিজা বুঝতে পেরে যাই, তাহলে তো আমরাই নবী হতাম, ঠিক কি না? নবীর মুজিজা বোঝা যাবে না। আব্বাজি আমার, একটা খাতাতে লিখেন না, যখন 2-5 জন হবে তখন আমাকে দিবেন, বুঝতে পেরেছেন? একটা খাতাতে লিখেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি। আপনি পড়েন না, আপনি পড়লে এরা ফাঁকি মারবে, শ্রোতারা এমনিতে কথা বলছে না, তার উপরে বলছে সভাপতি যদি মাইকে বলে, তাহলে তো আমরা পড়ে আর কি করবো? মাইকে তো জোরে জোরে হচ্ছে, মাইকে আজকে বন্ধ থাকবে আপনার, আমিও বলবো না। আজকে দরুদ শরীফ আপনারা পড়বেন, সুবহানাল্লাহ আপনারাই বলবেন, সভাপতি সাহেব এমনি এমনি মুখে মুখে পড়বে দরুদ শরীফ। একটু চা খাচ্ছেন, এনার্জি ঘুরে আসবে নাকি গো? চা খেলে এনার্জি ঘুরে আসবে, এনার্জি ফিরে আসবে। তো এনার্জি ফিরে আসার পরেও যদি আবার নন এনার্জি হয়ে যায়, তাহলে আবার অসুবিধা। একবার দরুদ শরীফ জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি। চাটা খেতে খেতে একটা নাত শরীফ শুনে নিন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে চা দিয়ে দিন, যেহেতু চা খেতে খেতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জনাব মাওলানা মোহাম্মদ আলিমউদ্দিন রিজভী সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ এত কম, তো গরু খাওয়া তো বন্ধ হবে আপনাদেরকে। যাই হোক, যাই হোক, যাই হোক, চাটা আপনারা খেয়ে নিন, অসুবিধা নাই। দেখুন হুজুর চলে এসেছেন, আর বক্তব্য লম্বা চড়া করব না, 1 থেকে 2 মিনিট। দেখ নাতটা পড়ছিলাম, ওটা পড়বো না, তবে আপনাদেরকে যেটা ধরেছিলাম সেটা শেষ করেই আমার বক্তব্যের ইতি ঘটাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে ভালোবাসা, মুহাব্বত আর দরুদ কে পড়েছিল? স্বয়ং আল্লাহ পড়েন। আল্লাহর সুন্নাত হলো দরুদ পড়া, আমাদের সবাইকে পড়তে হবে। কে বেদাত বললো, কে নাজায়েজ বললো, ওটা দেখে আমাদের লাভ নেই। মনে করতে হবে যে বলে বেদাত, সেই বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। কিন্তু আমি হাদিস পড়লাম কি, নবীগণ কবরে জিন্দা আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জিন্দা আছে। 2 নাম্বার, চাহারউদ্দিন 500 দান করেছেন। 2 নাম্বার, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যারা দরুদ পড়াকে বেদাত বলে, আমি কোরআনের আয়াত দিলাম যে না, দরুদ ফেরেশতা মণ্ডলী এবং আল্লাহ পাকও পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ। তাহলে দরুদ আমরা পড়বো কি পড়বো না? কেউ যদি বলে বেদাত, শুনবো? জোরে বলুন, শুনবো? শুনবো না, এই হলো কথা। তো নবীর প্রতি দরুদ হযরতে আয়েশা যেটা শুনতে পেয়েছিলেন, কে পড়েছেন, ঠিক কি না? নবী আমার বলছেন, আয়েশা ওই যে দেখো পাহাড়ের চুটি, পাহাড়ের উপরে একটি পাথর রাখা রয়েছে, একটি পাথর আছে। আমি যখন দোয়া করছিলাম, আমার পিছনে যখন তুমি ছিলে, ওই পাথরটা আমি নবীর প্রতি দরুদ ও সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পাথরেও পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পাথরেও পড়েছে, নবীর প্রতি দরুদ গাছেও পড়েছে, নবীর প্রতি দরুদ 18,000 মাখলুকাত দরুদ পড়েছে। আরে আমার সোনা মানিকেরাও, নবীর প্রতি দরুদ প্রত্যেকটা 18,000 মাখলুকাতের মধ্যে, আল্লাহ সৃষ্টির মধ্যে সবাই পড়ে, আল্লাহ স্বয়ং নিজেও পড়ে। ওরে আমার আল্লাহ যেই নবীকে ভালোবেসে দরুদ পড়েছে, যেই নবীকে ভালোবেসে ওই রাত্রিটা দিয়েছে, যেই নবীকে ভালোবেসে উম্মাদের জন্য রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে, ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন, ভালোবাসার দরকার আছে। আর ওই নবীকে যখন আমরা জান ও মালের থেকে, বিবির থেকে, সন্তানের থেকে, আত্মীয় স্বজনের থেকে ভালোবাসবো, তখন হব আমরা ঈমানদার। কি হব? ঈমানদার। তো আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন নবীকে ভালোবেসে পরিপূর্ণ ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলম হাজী সাহেব 1000 টাকা দিয়েছেন, ওয়াদ আলী 1000 টাকা, 500, জাহেরা বিবি 500 দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হোক বাকি আর আমাকে দিতে হবে না, আমি এমনও দোয়া করে দেব একটু ছোট্ট করে, হুজুরকে পরক্ষণ আপনারা দেবেন। যাক আলহামদুলিল্লাহ, হুজুরের মুখে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। তবে পরিশেষে একটা কথাই বলি, যে ঈমানকে বাঁচাতে হলে সবার থেকে ভালোবাসতে হবে কাকে? নবীকে। জোরে বলুন কাকে? নবীকে। এই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে, ঠিক কি না? কেন? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীর ইত্তেবা করে। আপনি নবীকে ভালোবাসে, যে আপনাকে ভালোবাসলো সে আমি আল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আল্লাহকে ভালোবাসতে চাইবে, নবীকে যেন ভালোবাসে, তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে এবং আল্লাহ হয়ে যাবে তার জন্য দয়ালু দাতা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই